অবস্থান পরিবর্তন করা। আবু জার রাদিয়াল্লাহু এর বরাতে বলা হয়েছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, যদি তোমাদের কেউ দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগান্বিত হয় তবে সে যেন বসে পড়ে। যদি এতে রাগ চলে যায় তবে ভালো, নয়তো সে শুয়ে পড়বে। আতিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান আগুন হতে সৃষ্ট। আগুনকে পানিই নিভাতে পারে। কাজেই তোমাদের কেউ রাগান্বিত হলে সে যেন অজু করে। মহানবীর ওসিয়ত স্মরণ করা আবু হুরায়রা রাদিয়াল্লাহুর কাছ থেকে বর্ণিত আছে, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানালো, আপনি আমাকে ওসিয়ত করুন। তিনি বললেন, তুমি রাগ করো না। লোকটি আবার একই আবেদন জানালো। তিনি প্রতিবারই তাকে এই ওসিয়ত করলেন, তুমি রাগ করো না। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধরাশায়ী করার মাঝে কৃতিত্ব নেই, বরং রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখাই আসল কৃতিত্ব। আল্লাহর কাছে পানাহ চাওয়া। সুলাইমান ইবনু সুরার রাদিয়াল্লাহু এর বরাতে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দুই ব্যক্তি কথা কাটাকাটিতে প্রবৃত্ত হলো। তাদের একজনের চোখ রাগে লাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটি কালেমা জানি যা পাঠ করলে যে কারো রাগ দূর হয়ে যায়, আর তা হচ্ছে, আমি বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। মুসলিম। হাদিস 64-58। চুপ হয়ে যাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, তোমাদের কারো যখন রাগ হয় সে যেন চুপ হয়ে যায়, কেননা রাগের মুহূর্তে আমাদের মুখে লাগামহীন হয়ে পড়ে, হিতাহিত জ্ঞান শূন্যের কোঠায় নেমে যায়। ফলে তখন এমন কথা মুখ থেকে বেরিয়ে পড়ে যার জন্য পরবর্তীতে অনেক পস্তাতে হয়। এক্ষেত্রে ক্ষণিকের নীরবতা ভবিষ্যৎ অনেক শঙ্কা থেকে মুক্তির মাধ্যম হিসেবে কাজ করে। রাগ দমনের সোয়াব। আল্লাহ বলেন, ভালো ও মন্দ দুই-ই সমান হতে পারে না। ভালো দিয়ে মন্দকে বাধা দাও, এতে তোমার সঙ্গে যার শত্রুতা সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। এ চরিত্র তাদেরই হয় যারা ধৈর্যশীল। এ চরিত্র তাদেরই হয় যারা মহাভাগ্যবান। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে উস্কানি দেয় তবে তুমি আল্লাহকে স্মরণ নিবে, তিনি সব শুনেন, সব জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুযোগ থাকা সত্ত্বেও রাগ দমন করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অন্তরকে সন্তুষ্টি দ্বারা পূর্ণ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সক্ষমতা থাকা সত্ত্বেও যে তার রাগ দমন করে, আল্লাহ কিয়ামতের দিন তার গোটা সৃষ্টির সামনে তাকে ডাকবেন এবং তাকে নিজের ইচ্ছে অনুযায়ী হুর নির্বাচন করতে দেবেন। আবু দাউদ। হাদিস 47-77।